নমস্কার বন্ধুরা, আমি মনি। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার চ্যানেলে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিংড়ি মাছ দিয়ে কচু শাক। আমি এখন কচু শাকগুলো কেটে নিচ্ছি। আমার যতটা প্রয়োজন ততটা আমি নিয়ে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলো বেছে নেব। কচু শাকের যে ডাঁটাগুলো থাকে সেইগুলোই নেব। তো আমি আজ এগুলো দিয়েই রেসিপি বানাবো। তো বন্ধুরা, আমি কিভাবে কাটছি দেখুন, এইভাবেই কিন্তু কাটবেন। আমার শাশুড়ি মাও আমাকে সাহায্য করে দিচ্ছে। তো এগুলো কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছ বাছাও কমপ্লিট। এবার একটা কড়াইতে জল, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে কেটে রাখা শাকের ডাঁটাগুলো গরম জলে দিয়ে দেব। তো যদি মনে হয় গোলা কিটোতে পারে, তাহলে দেখুন বন্ধুরা, আমি একটা পরিষ্কার কাপড়ে একটু তেঁতুল দিয়ে এর মধ্যে ভালো করে দিয়ে 15 মিনিট ভাপাতে দিয়ে দেব। আমার ভাপানো হয়ে গেছে। তো আমি এবার ছেঁকে নেব। তো আমি এখন চিংড়ি মাছগুলো লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ভেজে নেব। তো আমার যা যা লাগবে নিয়ে নিয়েছি: পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি, গোটা কাঁচা লঙ্কা, নারকেল কুড়ো, ভিজিয়ে রাখা ছোলা, আর পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কালো জিরে, চিনি, সর্ষের তেল ও তেজপাতা। তো আমি এখন কচু শাকের ডাঁটাগুলো ভালো করে ছেঁকে নিয়েছি। তো চিংড়ি মাছ ভাজাও আমার কমপ্লিট। একটা কড়াইতে সর্ষের তেল, কালো জিরে, গোটা কাঁচা লঙ্কা ও কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব। রসুন বাটা, আদা বাটা একটু নেড়ে টমেটো কুচি ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে এবার লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নেড়ে নেব। যে ভাপিয়ে রাখা কচু শাকগুলো ভালো করে দিয়ে নেড়ে নেব। এবার ভিজিয়ে রাখা কাঁচা ছোলা দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। নারকেল কুড়ো দিয়ে ভালো করে 5 মিনিট নেড়ে নেব। এবার জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতন চিনি ও একটু ঘি দিয়ে একটু নেড়ে নেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। ওয়াও! যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।